তাহলে মোটা কথা হলো কি, আমরা আমল করব, আর আমাদের আমলগুলোকে দেখছেন কে? তো নাম্বার একে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপরে তোমাদেরকে এমন এক জায়গায় উপস্থিত করা হবে, সেই জায়গায় তোমাদের চোখের সামনে তোমাদের কৃত কর্মগুলোকে পেশ করা হবে, সামনে তুলে ধরা হবে। কি করেছিলে? এই তো হলো আয়াতটার তর্জমা। এবার একটু কানটাকে তেজ করুন। আমল এক রকমের হয় না, আমল হয় দুই রকমের। একগুলো আমল হলো শরিয়ত থেকে সমর্থিত, সেটাও আমল। আর একগুলো আমল যেটাকে শরিয়ত সমর্থন করে না, কিন্তু তবুও সেটা আমল। তাহলে আমল কয় রকম হলো? দুই রকমের হলো। এটা মগজে রাখেন। একগুলো আমলকে আল্লাহ পছন্দ করেন, আর একগুলো আমলকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। তাহলে আমল হলো দুই প্রকার। এরপরে আরেকটা মোটা কথা আপনি প্রথমে মাথায় তুলে নেন। আমল চোখ দিয়ে হয়, আমল কান দিয়ে হয়, আমল মুখ দিয়ে হয়, আমল হাত দিয়ে হয়, আমল পা দিয়ে হয়। গুনলেন? তাহলে পা দিয়ে যদি আমল হয়, হাত দিয়ে যদি হয়, কান দিয়ে যদি হয়, চোখ দিয়ে যদি হয়, মুখ দিয়ে যদি হয়, তাহলে এত রকমের আমল আমাদের দ্বারাই হয় বা হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এটা আমাকে স্পষ্টভাবে মগজের প্রথম সারিতে রাখতে হবে যে আমার হাত এমন কোনো কাজ তো করে না যেটা আল্লাহ পছন্দ করেন না। আমার পা এমন কাজ তো করে না যে আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। হ্যাঁ, কে আছে না? কেন এর দাঁড়িয়ে এখানে আছে? এই লোকগুলো দাঁড়িয়ে এখানে আছে, আর তোরা বসবি না? এগুলো আমি লাত মেরে উল্টাবো এখানে। বলতো হাজারে মুখের জায়গা পাচ্ছিস না তোরা নাকি? জার্জি সানসারি টোটালে বন্ধ করে দিয়েছে, একটা চ্যানেলকে আসতে দেয় না। আর এরা আমার ঘাড়ে চড়ার চেষ্টা করছে। কতক্ষণ টাইম লাগে নাকি চ্যানেল কটাকে ঠিক করতে? শালা গোড়া থেকে মুডটাকে আমার খারাপ করে দিল। শালা ছেলে হইতে হবে তো হাসপাতালে হবে। একটু 64 বছর বয়স, আপনি জানেন যে আমি একটা অচল বুড়া, আর তাকে যদি ক্ষিপ্ত করেন এইভাবে 5 দিক থেকে, তাহলে কেমন করে একটা ওয়াজ করা যায় ঠিকঠাক করে? ভাই, আপনার পা দিয়ে ভালো আমল হবে, আপনি ভালোটা করার চেষ্টা করেন। আবার ওতে মন্দ হবে, এটা থেকে আপনি নিজের পাটাকে বাঁচান। আমি কি উদাহরণ দিব আপনাকে? শুধু একটা হাদিস বলি। এটা আমার ছাত্র হতে গেলেও আমার থেকে বড় মাওলানা, মদিনা পাস করা। এর মাথাটা ঝুঁকাবে অবশ্যই, কিন্তু আমি যখন পড়বো হাদিসগুলো, মানে কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোন মানুষ যদি নেক উদ্দেশ্যে আল্লাহর পথে বেরিয়ে যায়, পা দুটোকে এইভাবে তুলে 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 এগিয়ে যায়, তাহলে তার পায়ে যদি ধুলোবালি লাগে, তো এই ধুলোবালিকে দেখে তাকে ঘেন্না করতে হবে না। এই ধুলোবালি আল্লাহর পথে বেরিয়ে পা উঠার কারণে লেগেছে বলে রব্বুল আলামিনের নবী বলছেন, তোমার এই পায়ের উপরে আল্লাহর জাহান্নাম, আল্লাহর জাহান্নামের আগুন হারাম। তাহলে এটা ভালো। এই পাটাকেই যদি আপনি ব্যবহার করেন উল্টো কাজে, তাহলে গলার ফাঁদ। এই জন্য বলছি যে 5টা অঙ্গের নাম আপনার সামনে নিয়েছি, এতে নেগেটিভ পজিটিভ দুই রকমেরই কাজ হবে। আপনাকে বারবার বারণ করব, আপনি উল্টো কাজটা করবেন না, সোজা কাজটা করার চেষ্টা করবেন। চোখ দিয়ে আমি ভালো কাজ করতে পারি, কিন্তু চোখ দিয়ে আবার মন্দ কাজও আমার দ্বারাই হতে পারে। চোখ দিয়ে যদি মন্দ করি তাহলে তার কৈফিয়ত লাগবে, আর চোখ দিয়ে যদি ভালো করি তাহলে নিজের মঙ্গল তো আমি রচনা করলাম। কি দিয়ে বুঝাবো আপনাকে? শুধু একটা কথা বলছি, শুধু একটা। আপনি যদি
কোরআন মাজিদের আয়াতের দিকে এই দুই চোখটাকে তুলে কোরআন মাজিদের একটা লাইনকে আপনি পড়েন, আর পড়তে গিয়ে যদি প্রথমে কি আসে আলিফ লাম মিম, তিনটা বর্ণ এলো, তিনটা বর্ণ, চোখ দিয়ে দেখলেন তিনটা বর্ণ, মুখ দিয়ে উচ্চারণ করলেন, আল্লাহ তাআলা নবী বলছেন তোমাকে 3 10 30টা নেকি দেওয়া হলো। এটা ভালো কাজ। এই চোখ দিয়ে মন্দ কাজ, মন্দ হলেই আল্লাহর পক্ষ থেকে শাসানি আসবে এবং রব্বুল আলামিন আপনাকে ছেড়ে কথা বলবেন না। আমি যেমন আপনাকে বলছি, আর একটা হাদিস দেখেন চোখ দিয়ে মন্দ হতে পারে কিনা। রাসূলুল্লাহ বলছেন মানিত্তালা ফি বাইতে কওমিন বিগাইরি ইজনিহিম, কোন মানুষ যদি অপর কোন মানুষের বাড়িতে উঁকি মারে, আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ভেতরটাকে দেখার চেষ্টা করে, বাড়ির মহিলারা কি অবস্থায় বসে আছে, গায়ের কাপড়কে ফেলে দিয়ে মাথা খুলে দিয়ে কিংবা তাদের শরীরে কাপড়গুলো এলোমেলো হয়ে আছে, এই রকম অবস্থায় কোনো একটা মানুষ যদি অপর কোনো মুসলমান ভাইয়ের বা কোনো কওমের বাড়িতে আড়াল থেকে উঁকি মেরে দেখতে যায়, আর বাড়ির লোকটা যদি জানতে পারে যে আমার বাড়ি থেকে উঁকি মেরে দেখছে, তো রাসূলুল্লাহ বলছেন ফাফাকু আইনাহু, তার চোখ দুটোকে যদি পারো তো কানা করে দাও। ওয়ালাইসা আলাইকা দিয়াতুন, চোখ কানা করে দিতে গেলেও তোমাকে জরিমানা লাগবে না, তোমাকে কিসাস দেওয়া হবে না, তোমাকে আর কোনো খেসারত দিতে হবে না। অথচ অকারণে কোনো মানুষের চোখ যদি কেউ কানা করে দেয় তো তাহলে তাকে 25টা পর্যন্ত উট জরিমানা দিতে হয়। তাহলে এই চোখ, পরের বাড়িতে উঁকি মারতে গেলাম, এটা হয়ে গেল মন্দ আমল, আর মন্দ আমলের খেসারত কি আমাকে দিতে হচ্ছে? রাসূলুল্লাহ বলছেন ওর চোখকে কানা করে দাও। কানা করে দিতে গেলে জরিমানা আমাকে লাগবে না, আর যে তুমি পরের চোখ কানা করলে কেন? তাহলে বুঝাতে চাইছি আপনাকে যে আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই ভালো কাজও হবে আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাই মন্দ কাজও হবে। আপনি ভালোটাকে ধরে রাখেন আর মন্দটাকে সর্বদা ছেড়ে রাখবেন, না হলে হয় দুনিয়াতে তার জবাব আপনার কাছ থেকে আল্লাহ নিয়ে নিতে পারেন, অথবা এইটা জিনিস আপনার জন্য মুসিবত হয়ে কিয়ামতের দিন দেখা দিতে পারে। তাহলে এবার একটা গুড়ের কথাটা বুঝেন। আমি বলেছি 5টা জিনিসের অঙ্গের নাম, কিন্তু এর ভেতরে সাংঘাতিক কোনটা কোনটা এটাও আপনাকে জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন এক সাহাবী এসে জিজ্ঞেস করে বলছেন আইয়ুল মুসলিমিন আফজালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুসলমানদের ভেতরে সব থেকে ভালো মুসলমান কোনটা, কোন মুসলমানটাকে উত্তম মুসলমান বলা যায়? রাসূলুল্লাহ বলছেন যেই মুসলমানের হাত থেকে এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে সেই মুসলমানকে উত্তম মুসলমান বলা যায়। কথা বুঝলেন? আমার হাত থেকে আর আমার মুখ থেকে যদি আর দুনিয়ার মুসলমান হেফাজতে থাকে তাহলে আমি হলাম হাই কোয়ালিটির মুসলমান। আপনার মুখ থেকে আর আপনার হাত থেকে এমন কোনো আমল বেরোয়নি যার দ্বারাই হয় আপনার পড়োশি, না হয় আপনার গ্রামের লোক, না হয় আপনার জেলার লোক, কেউ যদি আপনার হাতের দ্বারাই আক্রান্ত হয়ে থাকে অথবা আপনার মুখের দ্বারাই সে আক্রান্ত হয়ে থাকে, বেইজ্জত হয়ে থাকে, তার মনে ব্যথা লেগে থাকে, তাহলে জানতে হবে যে আমি হাই কোয়ালিটির মুসলমান নই। মুসলমান বটে কিন্তু আমার কোয়ালিটি উত্তম নয়, আমি লোয়ার কোয়ালিটির একজন মুসলমান। তাহলে বোঝা গেল সব থেকে বেশি মানুষের কোন অঙ্গে ক্ষতি সাধন করে, তার ভেতরে হলো একটা, এটা হলো মুখ, আর তার ভেতরে আরেকটা, সেটা হলো আপনার হাত। এই দুটো জিনিসকে আপনাকে সংবরণ করে রাখতে হবে। মুখের বেলা ভালো করে বুঝবেন, মুখের বেলা এখানে দুটো ক্ষেত্র আছে। মুখ থেকে কথা বলা এটা একটা দিক, আর মুখের ভেতরে কিছু ঢোকানো এটা একটা দিক। দুটোকে সামাল দিতে হবে। মুখে কি ঢুকাচ্ছেন আর মুখে কি ঢুকান না এই তালিকাটা আপনাকে দেখতে হবে এক, আর মুখ দিয়ে কি বলছেন এটা আর একটা জিনিস, এটা আপনাকে দেখতে হবে। তাহলে মুখ থেকে আপনার যেন অশালীন বাক্য না বের হয়, কারোরই মনে কষ্ট না হয়।
আর দুই, আমার হাতের দ্বারাই যেন কাউরি ক্ষতি না হয়, কাউরি উপরে হাত তুলে না দিই, কাউকে মেরে না দিই, খুব সহজেই হাতটাকে ব্যবহার না করে নিই। এই দুটো জিনিস থেকে আপনাকে হেফাজতে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তাছাড়া আপনি নাম্বার ওয়ান মুসলমান হতে পারবেন না। এবার জিজ্ঞেস করেন, দুটোর নাম আল্লাহ রসুল কেন নিলেন, বাকিগুলোর নাম নিলেন না কেন? নিয়েছেন, কিন্তু সাংঘাতিক হিসাবে এই দুটোকে বলেছেন, বাকিগুলোকে ছেড়ে দেননি। এই দুটোর দ্বারাই ক্ষতি বেশি হয়, এই দুটোর দ্বারাই মানুষ আক্রমণ বেশি করতে পারে, তার জন্য আলোচনা এই দুটোর বেশি বেশি এসেছে। মুখকে সাবধানে রাখুন, নিজের নিরাপদ জীবনকে নিশ্চিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, তোমরা আমাকে দুটো জিনিসের জামিন দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামিন দেব। তোমরা দুটো জিনিসের আমাকে গ্যারান্টি দাও, নিরাপত্তা দাও, আমি তোমাদের জান্নাত দেব, তার গ্যারান্টি দিচ্ছি, তার নিরাপত্তা দিচ্ছি। কি? রাসূলুল্লাহ দুটোর ভেতরে একটা বললেন। কি বলেন? মানে ইউজমিনু লিমা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা ফাখযাইহি, যেই মানুষটা তার দুই চুলের মাঝখানে, দুই চুলের মাঝখানে, দুই দাড়ির মাঝখানে, তার মানে উপরে হলো মোচ আর নিচে হলো দাড়ি, এই দুই চুলের মাঝখানে যে ড্রেন আছে, যে ছিদ্র আছে, এই ছিদ্রটার তুমি আমাকে গ্যারান্টি দাও যে তুমি এই ছিদ্র দিয়ে আজে বাজে কথা বলবে না, এই ছিদ্র দিয়ে তুমি কোনো মানুষের কলেজায় আঘাত পৌঁছাবে না, এই ছিদ্র দিয়ে কোনো মানুষের মনে তুমি কষ্ট দেবে না, আর এটা দিয়ে তোমার আজে বাজে কথা বের হবে না। যদি মুখটাকে সামলে নিজেকে রাখতে পারো, তার গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি জান্নাত পাবে। তাহলে এটা কত সাংঘাতিক জিনিস, কত সাংঘাতিক জিনিস, ভালো করে বুঝুন। বিশ্বাসযোগ্য ইতিহাসের ভেতরে এটা রিওয়ায়াত আছে এবং আসার হিসাবে এটা গৃহীত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি গেলেন হযরতে আবু বকর সিদ্দিকের। তো কি হয়েছে? ওয়াহুয়া ইয়াহফাজু লিসানাহু বিয়াদিহি, হযরত উমর বাড়ি গেলেন কার? তো আবু বকরের। দেখা করবেন, কিছু কথা বলবেন, আলাপ আলোচনা করবেন। কিন্তু তিনি যখন বাড়ির ভেতরে গেলেন তো দেখছেন হযরতে আবু বকর সিদ্দিকের মতো লোকটা তিনি নিজে একটা মেঝেতে বসে, একটা চেয়ারে বসে নিজের জবানটাকে টেনে মজবুত করে ধরে আছেন, নিজের জবানকে টেনে ধরে আছেন মজবুত করে। হযরত উমর দেখা মাত্রই বলছেন, মাহায়ে আবু বকর, এই আবু বকর, এটা কি করছো তুমি? এটা তো বুঝতে পারা যাচ্ছে না জবানটার কি হয়েছে যে তুমি টেনে একে ধরে আছো কেন? কি হলো? নিজের জিভকে এইভাবে টেনে ধরে আছো দুই আঙুল দিয়ে, এটার মানে কি বুঝতে পারছি না আমরা। আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলছেন, হাযাল্লাযী আওরাদানি আল মাওয়ারিদা, এই জীবটাই এত সাংঘাতিক আমার কাছে, এর কারণে আমার সাথে অনেক লোকের সাথে একটু টকঝক হয়ে যায়। এই জীবটারই কারণে অনেক সময় আমাকে বিপদে পড়ে যেতে হয়, এই জীবটারই কারণে অনেক জায়গায় আমি ফিতনার মুখোমুখি হয়ে যাই। তাহলে জীবটাকে যদি সংবরণ করতে পারি তাহলে আমি ফিতনায় পড়ি না, জীবটাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমার দ্বারাই ভুল ভ্রান্তি হয় না। এই জন্য আমার জীব যেন সীমার বাইরে চলে না যায়, আমার জীবটা যেন অন্য জায়গায় অন্যায়ভাবে ব্যবহার না হয়, তার জন্য জীবকে শাস্তি দিয়ে আমি সবক দিচ্ছি বলে, এই জিহ্বা খবরদার, সবক নাও, সবক নাও, তুমি কোনোদিন আজে বাজে কথা বলবে না, তোমার মুখ দিয়ে কোনো মানুষ কষ্ট পায় এমন বাক্য তোমার মুখ দিয়ে যেন না বের হয়, তার জন্য জীবকে সাজা দেব বলেই জীবকে টেনে ধরে আছি। ইনি তো হলেন উম্মতে মুহাম্মাদির সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, ইনি সর্বপ্রথম নবীদের পরে উম্মতিদের মধ্য থেকে আগে জান্নাতে যাবেন। এত বড় ফাজিলাতের মানুষটা তিনি আবার নিজের জিভকে কন্ট্রোল করার জন্য এমন সবক নিজে নিজে গ্রহণ করছেন। আর আমার জিভ, আমার জিহ্বা বেলাগাম আছে, যখন যাকে যেটা পেলাম তাকে তখন তেমন করে বললাম, এবার আমার ভাষার দ্বারাই আমার সর্বনাশ হলো,
যে লোকটাকে আঘাত দিলাম, না লোকটা শুনতে পেল না, তার কুৎসা করলাম, তো আমার সর্বনাশ হলো যে আমি তার গীবত করলাম, এদিকে আমি লক্ষ্য করি না। বাজারে বসে আছেন একদিন ইবনে সিরিনের মতো একজন আলেমে দ্বীন, এবং যেন তেন আলেম নন, উনি একজন জাদ্রেল আলেমে দ্বীন। তো তার পাশে আরো দুই একজন লোক আছে, কথা প্রসঙ্গে আলোচনা হলো। তো কি আলোচনা? এটা বাজার, বাজারে আর 10টা লোক আছে, আর তার পাশে 3-4টা আর লোক আছে। কথা প্রসঙ্গে নাম চলে এলো কার? তো একটা লোকের। লোকটার বাড়ি কোথায়? তো কথাই কথাই উদাহরণে চলে এলো যে লোকটার বাড়ি কোবাইয়া। তখন ইবনে সিরিন বলছেন, ওহো, আরে তুমি যে লোকটার কথা বলছো, ওই দিয়ে আরবিতে বলছেন জালেকা রাজুলুল আসওয়াদ, আরে ওই যে কালো লোকটা, স্টেশনে ওকে প্রায় দেখতে পাওয়া যায়, প্ল্যাটফর্মের বেঞ্চে বসে থাকে, ওই কালো রঙের লোকটা তো? আর একজন বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই চিনে নিয়েছেন। আর কালো লোকটা তো বলে পরিচয় দেওয়ার সাথে সাথে ইবনে সিরিনের মতন আলেম কি বলছেন? আস্তাগফিরুল্লাহ ফাইন্নী ইগতাবতুহু। সাথে সাথে তিনি বলছেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি। কেন? আমি এই মুহূর্তে, এই 1 মিনিট আগে আমার দ্বারাই গীবত করা হলো। কার? তো কোবাইয়া গ্রামের একটা মানুষের। কি তার পরিচয় দিলাম? আমি তার ভালো পরিচয় দিতে না পেরে আমার মুখ থেকে বেরিয়ে গেল ওই লোকটা নাকি, যেই লোকটা কাকের মতো কালো, যে লোকটাকে দেখতে গেলে কালো, কালোটা মানুষ মনে হয়, তাহলে সেই লোকটা নাকি। তো মানুষটার অন্য কোনো ভালো গুণ না বলে এমন একটা শব্দ ব্যবহার করলাম, যে শব্দটা ওই মানুষটা যদি নিজে শুনতে পায় তাহলে তার মগজে আগুন লেগে যাবে। তাহলে এমন কুবাক্য আমার মুখ দিয়ে কেন বের হলো? এজন্য আমি আল্লাহর কাছে মাপ চাইছি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও, কেন যে আমার দ্বারা গীবত করা হয়ে গেল। তাহলে ইনারা হচ্ছেন আমাদের আসলাফ, আমাদের অতীতের, এরা অনুকরণীয়। তো তিনি বলছেন এই কথাটা, যে পরিচয় দিতে গিয়ে একটু ভাষা গন্ডগোল হলো, আর বলেই তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করছেন যে আল্লাহ আমি গীবত করে বসলাম। তাহলে আপনাকে একটু আন্দাজ করতে হবে যে আমার জিহ্বা আমার নিয়ন্ত্রণে কতটা আছে আর কতটা নাই। যদি আপনাকে জ্যান্ত কথা বলি তা আপনার অস্বীকার করার কোনো উপায় নেই। একটা রিওয়ায়েত আছে লফজটা কম আছে, এটাও সহি। আর একটা রিওয়ায়েত আছে তার ভেতরে শব্দ কিছু বেড়ে এসেছে, এটা সহি। একেবারে 100% না হতে গেলেও সেটাকেও অনেক আলেমে দিন বলেছেন সহি। কি বলছি? কথাটা হলো কি, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এক জালিলুল কাদার সাহাবী, উনি কথা প্রসঙ্গে একদিন হযরত বেলালের মতো কালো চামড়ার সাহাবী, যার ভেতরে আল্লাহ তাআলা শুধু গুণী গুণ রেখেছেন, সেই কালো চামড়ার সাহাবী প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে, কিংবা অন্য রিওয়ায়েতে যেটা এসেছে তাতে হযরতে বেলাল এমন কোনো কথা বলেছিলেন যেই কথাটা তাকে শুনতে ভালো লাগেনি। তো যখন শুনতে ভালো লাগলো না, তো ঠিক আছে, লাগলো না, কিন্তু উনি মুখ দিয়ে শব্দ ব্যবহার করলেন, ইয়াবনা সৌদা। এই শব্দটা বুখারী আর মুসলিমের রিওয়ায়েতে নেই, অন্য রিওয়ায়েতে আছে। যেমন ইবনে বাত্তাল উনি বলছেন যে এটা আছে। যাই হোক, উনি কি বলছেন? এই কালো মেয়ে ছেলের পেটের বাচ্চা কালো। তাহলে কাকে টেনে কথা বললো? ওর মাকে টেনে। সহিহ হাদিসে কি আছে? আইয়ারতাহু বিউম্মিহি। আবু যার, তুমি কি বেলালের মতো লোকটাকে এইভাবে তার মাকে টেনে কথা বলেছো নাকি? তখন আবু যার বলছেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তার মাকে টেনে কথা বলেছি। তার মানে কি বলেছি? তোর মা হলো কালো, আর তার পেট থেকে তুই পয়দা হয়েছিস, তুই হলি কালো। এই জন্য আমি বলেছি, ও কালিয়ার বেটা, এই কালি মেয়ে ছেলের বেটা, এই কথাটা আমি বলেছিলাম। রাসূলুল্লাহ একটা এত বড় সাহাবী, তাকে কি করে শিক্ষা দেবেন?
এই জন্য তো তাকে চড় মারা যায় না, থাপ্পড় মারা যায় না। রাসূল শুধু উত্তম একজন মুসলিম এবং সংস্কারক হিসাবে আবু যারকে শুধু সামনে ডেকে বললেন, কি বললেন? ইন্নাকা মরউন ফীকা জাহেলিয়া, হে আবু যার, তুমি এমন একজন মানুষের মানুষ, ইসলাম কবুল করে নিয়েছো বটে, তোমার ভেতরে দিন চলে এসেছে বটে, তুমি আমার সঙ্গে উঠা বসা করো বটে, তুমি কোরআন মাজিদ পড়ো, এটাও কথা ঠিক, কিন্তু তোমার ভেতরে ইসলাম কবুল করার আগে জাহিলিয়াতের যুগের যে বদ চরিত্রগুলো ছিল, সেই বদ চরিত্রের একটা চরিত্র থেকেই গেছে। না হলে তুমি একটা মানুষকে, তার মাকে তুলে কেমন করে কটু কথা বলতে পারো? তার চামড়া কালো, তার জন্য তুমি তাকে কালো কেমন করে বলতে পারো? তার মা ছিল কালো, তার জন্য তার মাকে টেনে ছেলেকে কি করে তুমি কথা বলতে পারো? এটা চলন কিন্তু ভালো নয়। হযরতে আবু যর বলছেন, আল্লাহ, কত বড় অপরাধ করে বসলাম, কত বড় অপরাধ হয়ে গেল যে সাথে সাথে রাসূলুল্লাহর কাছে শিকায়েত হয়ে গেল, আর রাসূলুল্লাহ অভিযোগ মূলে আমাকে ডেকে পাঠালেন, আর আমাকে ডেকে পাঠালেন তা আমি তাকে স্বীকার করলাম, তাহলে এত বড় অন্যায় আমার মুখের দ্বারাতেই হয়ে গেল। তাই তিনি খেসারত দিলেন। খেসারতটাকে বলছি দুই রকমের। এবার কেন দুই রকমের বলছি? যেহেতু দুই রকমের বর্ণনা পাচ্ছি বলে বলছি। কি? 3 দিন পরে হযরতে আবু যার মসজিদের দিকে হেঁটে চলে আসছেন। তার গায়ে একটা নতুন চাদর আছে, এমন সুন্দর ঝকঝকে চাদর যেটা দেখতে গেলে এই মানুষের চোখ লাগে। আর ঠিক তার পাশে এই বিলাল, তার গায়ে একটা কিন্তু কালো চাদর আছে। এর ওই কালো চাদর যেটা তার মালিকের গায়ে আছে, সেটা চাকরের গায়েও আছে। দেখে কিন্তু মনে হয় না যেটা মনিব আর এটা চাকর, দেখে মনে হচ্ছে এরা বাপ বেটা। যারাই দেখছে তারাই বলছে, ব্যাপারটা কি? তোমার গায়ে যদি 500 টাকা দামের চাদর থাকে, তো তোমার চাকরের গায়ে 200 টাকার থাকবে। চাকরের চাদর এবং মালিকের চাদর জীবনে এক রকমের হয় না, এক দামের হয় না, কিছুটা কম বেশি হয়। তো এমন একই রঙের, একই কাটিং এর, একই কোয়ালিটির চাদর তোমরা দুইজন কেন পরে আসো? তখন তিনি জবাব দিয়ে বলছেন, এটা হলো জরিমানা। এটা জরিমানা কেন দিচ্ছি? যে গত কয়েকদিন আগেই আমার মতো এই লোকটা একটা ভুল করেছিল। কি বলে ভুল করেছিল? এই ছেলেটাকে দাগ দিয়েছিলাম কালো বলে, আর তার মাকে দাগ দিয়েছিলাম কালো বলে। এই যে আমার দ্বারাই ভুল হয়েছে, আমি আমার জবানের খেসারত দিচ্ছি কি, আমার গায়ে চাদর চাপিয়েছি যেমন দামি, তেমনি আমার চাকরের গায়েও চাদর চাপিয়েছি দামি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিন আমার জবানের কারণে হিসাবের কাঠগড়াই না দাঁড় করিয়ে দেন। জবানটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কথাই কথায় আঙ্গনাতে বিবিকে গাল দিয়ে দিচ্ছেন এমন আঁশ তোলা করে, যে কথা শুনতে গেলে আপনাকে যদি কেউ পাল্টা বলে তা আপনার গায়ে আগুন লাগবে। চাকর বাকরকে গাল দিয়ে দিচ্ছেন আঁশ তুলে, যে কথাটা আপনাকে পাল্টা কেউ যদি বলে তাহলে আপনার কিন্তু ঝাল লেগে যাবে। তো নিজের বেলায় যেটা ঝাল, পরের বেলা কেন সেটা ঝাল নয়? ভাই, কথা বলতে বেশি পাবো না কেন, যে আমাদের সামনে অনেকগুলো বক্তা আছেন, আর আমার একটা ডিউটি আছে। সেই সাথে সাথে আর 1-2টা কথা শুধু বলে দিচ্ছি, যে রাসূলুল্লাহ মুখের কথাটাকে বেশি করে আলোচনা করলেন, আর হাতের কথাটাকে বেশি করে আলোচনা করলেন। হাতটাকে নিয়ন্ত্রণে রাখো, হাতটাকে লাগাম লাগিয়ে রাখো, হাতটাকে কোনোদিন বেকাবু হতে দিও না, হাতটাকে যেখানে সেখানে ইচ্ছা মতো ব্যবহার করিও না। চায়ের দোকানে মোড়ে বসে আছো, তোমার উল্টা কেউ কথা বললো, তাড়াম করে তুলে দিলে হাত, শালা তুই চিনিস? কোন জায়গাতে বসে 5 জনকে নিয়ে গল্প করছেন, গল্প করতে করতে যদি আপনার মন মতো কথা পেলেন না, আপনার কেউ উল্টো কথা বলে দিল, আপনি চোখের সামনে তার পিঠের উপরে বা তার গালের উপরে, তার মুখের উপরে জোর করে মুক্কা মেরে দিলেন, আর দেওয়ার পরে তাকে রক্তাক্ত করলেন। আপনি মনে মনে বলছেন, তুই কার সামনে কথা বলছিস? তোর খেয়াল আছে? তোর দাঁত খিচে দিব, তোর চামড়া তুলে দেব, ফাজলামো করিস? তাহলে যদি এইরকম করে হাতটাকে যেখানে সেখানে তুলি, তাহলে এর ব্যাপারে কোনো সতর্কতা কি আছে? ভাইজান, লম্বা ওয়াজ করার কপালে আমার কম জুটে, আজকেও কম জুটবে, আর জুটেছে। আপনাকে কয়েকটা শুধু কথা বলছি। কি? একজন সাহাবী, তার নাম মুআবিয়া বিন হাকাম। এর একটা বান্দি ছিল, কচি বয়সের মেয়ে, ওহদ পাহাড়ের কিনারায় ছাগল চড়াতো। একদিন
বেলা 10টার সময় দেখতে গেছে ছাগলের পালকে। তো দেখতে গিয়ে ছাগল গুনছে 1 2 3 4 5 করে, তো 20টা ছাগল হচ্ছে, 21টা ছাগল হয় না। মেয়েটিকে বলছে, এই আর একটা ছাগল কমলো কেন রে? তো মেয়েটি কচি বয়সের মেয়ে, সোজা সাপটা উত্তর দিচ্ছে নিজের মালিককে। তো বলছে, আকালাহুল এবং এই মাত্র কিছুক্ষণ আগে একটা পাহাড়ের দিক থেকে নেকড়ে বাঘ এসেছিল, আর সেই বাঘটা এসে একটা ছাগলকে ধরে মটকে দিয়ে এখান থেকে নিয়ে পালিয়ে চলে গেছে। আমি তার পেছন ধাওয়া করে বাঁচাতে পারিনি, মালিক নিয়ে পালিয়ে গেছে। এই কথাটা যেমন শুনলো, সাক্কাত তোহা সাক্কাতান, ওই একটা বেটি ছেলে 10 থেকে 15 বছর 12 বছর বয়সের, যখন বলল বাঘে নিয়ে চলে গেছে, তখন মুআবিয়া বিন হাকাম করলেন কি, বড় একটা পূর্ণাঙ্গ মানুষ, মোটা মোটা হাতের আঙুল এইরকম থাবা দিয়ে তাড়াম করে নিজের বাঁদির গালের উপরে কষে একটা চড় মেরে দিলেন। চড়টা কত জোরে লাগলো, বেচারি বাঁধি মজলুম হয়ে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকলো। সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যাবেলায় বাড়ি এলো, তো বাড়ি এলো তো ঝিম ধরা হয়ে এলো, শোক করা হয়ে এলো, তার মনে কোনো আনন্দ নাই। একটা চড় খেয়েছে একটা নির্বোধ একটা কিশোরী মেয়ে, আর সেই চড় বেলা 11টায় খেয়েছে, এখনো তার মনে আছে। মাঝে মাঝে যখন মনে আসছে চড়, তখন ওর ভেতরটা যেমন আকুপাকু করে উঠে, তেমনি আকুপাকু করে উঠছে। এই মহিলাকে ভারাক্রান্ত দেখে পরের দিন সকালবেলায় এই মুআবিয়া বিন হাকাম রাসূলুল্লাহর কাছে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল, কাজ একটা করে ফেলেছি। কি করেছ? তো বলছে, এইরকম আমার কাজের মেয়েটাকে আমি একটা চড় মেরে দিয়েছি। কতটা ভুল হয়েছে একটু বলবেন তো? আমার ইচ্ছা করছে যে আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে, তো একে যদি আমি আজাদ করে দিই তাহলে আমার খেসারত হয়ে যাবে আল্লাহর কাছে, আমি মেরেছিলাম, তার জরিমানা দিয়ে দিলাম যে তাকে আমি আজাদ করে দিলাম বিনা টাকাতে বিনা পয়সাতে। না কি করি? রাসূলুল্লাহ বলছেন, কি হয়েছে না হয়েছে মেয়েটিকে ডাকো তো আমার কাছে, নিয়ে এসো তো। উনি বাড়ি গেলেন, আর যাওয়ার পরে কচি মেয়েটিকে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে হাজির করে দিলেন। রাসূলুল্লাহ মেয়েটির সামনে খাড়া হয়ে বলছেন, এ বেটি ছেলে, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, আমাকে জবাব দাও, জবাব দাও ঠিক করে বাবারে, মুখটাকে ভারী করে থাকিও না, একটু হাসি মুখে কথা বলো তো আমার সাথে। রাসূলুল্লাহ প্রথমে বলছেন, আইনাল্লাহ, এই বেটি বলতো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? তখন মেয়েটি এমনি করে আঙুল তুলে দিয়ে বলছে, ফিস সামায়ে, আসমানে আছে আল্লাহ। রাসূলুল্লাহ উত্তর পেলেন, 2 নম্বর প্রশ্ন করে বলছেন, মান আনা, বলো তো বাবা 2 নম্বর প্রশ্ন, আমি কে, আমাকে কি তুমি চেনো? তখন মহিলা বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনাকে চিনি। যখন রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে সাক্ষী দিল, আসমানে আল্লাহ আছেন বলে সে সাক্ষী দিল, তখন আল্লাহ পাকের নবী বলছেন, এই মুআবিয়া, এমন একটা মুমিনা বেটি ছেলের গালে অন্যায় ভাবে চড় মেরেছো, একে যদি আজাদ করে দাও তাহলেই তোমার রেহাই আছে, আর আজাদ যদি না করো তো কিয়ামতের দিন তোমার ধরপাকড় হতে পারে। সঙ্গে সঙ্গে মদিনার মসজিদেই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে তিনি সাফ ঘোষণা দিয়ে বলছেন, যাও এ মহিলা, তোমাকে আমি আজাদ করে দিলাম, তোমার বাড়ি ইচ্ছা আমার বাড়িতে মন হয় থাকো, আর আমার তোমার ইচ্ছা যদি আমার বাড়িতে না মন থাকার হয় তো যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। হাতটা উঠে গেছিল অন্যায় ভাবে। এরা তো সাহাবী, এদের কথা আর আমাদের কথা আলাদা, এদের চরিত্রের সঙ্গে আমাদের চরিত্র মিলাবার চেষ্টা করতে হবে, না যদি মিলে তো তাহলে আমাকে নিজেকে খাকসার মনে করতে হবে। ভাই, এই অন্যায়ের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়েও নিতে পারেন, আর আল্লাহ তাআলা এর বদলা আখিরাতে নিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। আমি আপনাকে বলছি, কান খুলুন, কম সময়ে বেশি কথা আপনাকে বলছি। জাহজাহ গেফারি বলে একজন লোক, মদিনার এক সাহাবী, হযরত উমরের এক যুগে সে গোলাম ছিল। সেই জাহজাহ গেফারি রাসূলের ইন্তেকালের পর, তারপরে আবু বকরের ইন্তেকালের পর, তারপরে দ্বিতীয় খলিফা তার মুনিব
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর হযরত উসমানের খেলাফত চলছে। হযরত উসমান মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, তো তার হাতে যে লাঠিখানা